গুড মর্নিং এভরিওয়ান। সুইজারল্যান্ড থেকে আমরা আজকে বেরিয়ে পড়ছি। আমাদের 6:10-এ লুজানে যাওয়ার ট্রেন আছে। আজকে ইটালি যাব। যেতে যেতে দুপুর 1টা হয়েই যাবে। এখনও সুইজারল্যান্ডে সূর্য ওঠেনি। এখানে টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে রাত থেকে, কারণ কালকে দেখছিলামই একটুখানি আকাশটা মেঘলা হয়েছিল, তো এখনও বৃষ্টি হচ্ছে। এবার ট্রেন এলে আমরা লুজানের জন্য বেরিয়ে পড়ব। সকাল 6টাতেও এখানে সূর্য ওঠেনি। কখন ঠিক ওঠে তা জানি না, কারণ হচ্ছে যে কি আমরা তো ঘুম থেকে উঠি 7টায়, 7টা সাড়ে 7টা, তখন এখানে সূর্য উঠে যায়। তো আজকে সুইজারল্যান্ডে ভোর হওয়াটাও দেখবো যেতে যেতে। এই বৃষ্টির সকালে ক্রিন্স ম্যাটানহফ থেকে আমরা এখন লুজানে চলে এসেছি। লুজান থেকে আমাদের নেক্সট ট্রেন আছে আর্থ গোল্ডাউ যাওয়ার জন্য। ট্রেনে উঠে আদি আমার কোলে একটু রেস্ট নিচ্ছে, কারণ ও অনেক ভোরবেলা আমাদের সাথে উঠে পড়েছে। এই বৃষ্টির সকালে ট্রেন জার্নিটা বেশ ভালোই কাটছে। এখন আমরা আর্থ গোল্ডাউ স্টেশনে চলে এসেছি। এখান থেকে মিলানো যাওয়ার ট্রেনও স্টেশনে চলে এসেছে। আমরা এখন মিলানো যাওয়ার ট্রেনে উঠবো। ট্রেনে উঠে লাগেজের জায়গায় লাগেজ রেখে আমরা এখন আমাদের সিটে যাচ্ছি। আর এই দুটো হচ্ছে আমাদের সিট। আদি একটা সিটে বসে আছে আর সুমন এই দিকের সিটটায় বসবে। আর এখন ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। সুমন এদিকে টিকিট মেলাতে ব্যস্ত আছে, আর আমি ভাবলাম আদিকে সুমনের কাছে রেখে একটু এখানকার ট্রেনের ক্লিন টয়লেটের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। দেখি, এ ফর অ্যাপল। ইয়েস, লুয়ানো স্টেশন ঢুকবো একটু পরে আমরা। কার জুতো পরেছে আদি, মায়ের দুষ্টু হয়ে গেছে। আদির এই দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল। এখন আমাদের ট্রেন লেক কোমোর ওপর দিয়ে যাচ্ছে। এটা বর্ডার এরিয়া হওয়ার জন্য টিটি এসে এখানে সবার পাসপোর্ট চেক করলো। এখন ট্রেন চলতেও শুরু করে দিয়েছে। ট্রেন এখন তার ডেস্টিনেশন মিলানো সেন্ট্রালে চলেও এসেছে। আদি আর আমি রেডিও হয়ে গেছি ট্রেন থেকে নামার জন্য, কারণ আবার প্ল্যাটফর্মে নেবে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। ট্রেন চেঞ্জ করে আমরা আমাদের নেক্সট স্টেশনে যাব। মিলানো সেন্ট্রালে খুবই ব্যস্ত স্টেশন। এখন সুমন ফোনে চেক করছে কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমরা ফোনে দেখলাম 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়বে, তাই আমরা এখন 17 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ফ্লোরেন্স যাওয়ার ট্রেনে উঠবো বলে। এখানে কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, এখানে মানুষজন যে যার পেটকে নিয়ে ট্রেন জার্নি স্মুথভাবে করতে পারে। আর কারোর লাগেজ যদি ছোট হয় সে তার সিটের নিচেই লাগেজ রেখে আরামসে ট্রেন জার্নি করতে পারে, কিন্তু আমাদের লাগেজ বড় হয় আমরা লাগেজ এরিয়াতেই লাগেজ রেখে এখন সিটে বসে যাচ্ছি। আজকে সকাল থেকে এটা নিয়ে 4 নম্বর ট্রেন জার্নি হচ্ছে। এই 4 নম্বর ট্রেনের 2 ঘন্টার জার্নিটা শেষ হয়ে গেল। এখন আমরা ফ্লোরেন্স স্টেশনে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে এবার আমরা আমাদের হোটেলে যাব। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। হোটেলটা আমাদের স্টেশনের খুব কাছে থাকার জন্য আমরা কোনো রকম কার বুক করিনি, আমরা হাঁটা পথেই এগোচ্ছি। হাঁটার সময় দেখতে পেলাম এখানকার লোকাল ট্রাম। স্টেশনের একদম কাছেই আমাদের হোটেল। এখানটা রাখার জায়গা, মিরর, এখানে জামা কাপড় রাখার জায়গা, টিভি, বেড, আর এই সেই বড় জানলা। এই হচ্ছে কাবার্ড রাখা আছে, ওয়াশরুম। হোটেল থেকে বেরিয়ে আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি।
ইটালির ফ্লোরেন্স। ছোট ছোট অনেক ক্যাফে আছে এখানে। এই জায়গাটার মধ্যে একটা আলাদাই ভাইবস আছে। এখানে রাস্তার ধারে এই ক্যাফেগুলোতে বসে মানুষজন আড্ডা মারছে, রিল্যাক্স করছে, এই মুহূর্তটাকে এনজয় করছে। এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানকার মেন অ্যাট্রাকশন ক্যাথেড্রাল অফ সান্তা মেরিয়া ডেল ফিওরেতে। এইটা দ্য ডুওমো নামেও পরিচিত, আর এইটা আমাদের হোটেলের একদম কাছেই। আমরা হাঁটা পথেই এখানে চলে এসেছি। জায়গাটা একটু ফাঁকা থাকায় আদি এখন পায়রাদের সাথে একটু খেলা করছে, তার সাথে দৌড়াদৌড়িও করছে। আমি এখন এই মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখছি ক্যামেরাতে। এখানে কিন্তু অনেকের ওয়েডিংও হয়, আমরা গ্রুম অ্যান্ড ব্রাইডকেও দেখতে পেয়েছি এখানে। দিকে আমি বলছিলাম তুই একটু দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই, কিন্তু ও বিস্কুটটাকে কিছুতেই রেখে ছবি তুলবে না, তাই বিস্কুট নিয়েই ছবি তোলা হলো ওর। এখনও বসে একটু বিস্কুট খাচ্ছে, তারপর আমরা আবার নেক্সট সাইট সিনে যাবো। এখানে সব সাইট সিনই খুব কাছাকাছি, তাই হাঁটা পথেই মোটামুটি সব সাইট সিনগুলো কভার করা যাবে। এখন আমরা চলে এসেছি আর্নো রিভারের কাছে। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি কিছু এখানকার খাবার ট্রাই করব বলে। এখানে আমি এখন জিলাটো ট্রাই করছি। এখানে দাঁড়িয়ে লাইভ মিউজিক এনজয় করে এখন আমরা চলে এসেছি এখানকারই লোকাল শপে একটু টুকটাক শপিং করব বলে। এখানে কিন্তু এখন রাত্রির 8টা বাজে। ইউরোপিয়ান কান্ট্রিতে 8:30 থেকে 9টার মধ্যে সানসেট হয় বলে এখানে এখনও সূর্য আছে। আমাদের শপিং ডান। এখন আমরা এখানকারই রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ইউরোপিয়ান কান্ট্রিতে এসে রাস্তার ধারে এরকম সুন্দর সাজানো গোছানো কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে বসে ডিনার করার। ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে। যদিও এটা ইউরোপিয়ান কান্ট্রিতে খুব কমন ব্যাপার, তাও আমার কাছে এটা খুবই স্পেশাল। আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেবিলে আমাদের অর্ডার করা চিকেন স্যালাড আর মার্গারিটা পিৎজা উইথ মকটেল চলে এসেছে। সব কটা খাবারই খুব টেস্টি। ফ্লোরেন্সে এসে ডিনার কমপ্লিট। এবার আমরা আমাদের রুমে যাচ্ছি, গিয়ে রেস্ট নেবো। কালকে আবার আমাদের ডে ট্যুর আছে, সেখানে কালকে যাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা এভরিওয়ান।